আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায় লগারিদমের ৬২ পৃষ্ঠার সমাধানগুলো, একক কাজগুলো এবং জোড়া কাজগুলো। আশা করি তোমরা এই অংশটা তোমরা মাথা খাটাও এবং জোড়া কাজ এগুলো খুব সহজে সলভ করতে পারবে। এখানে দেখো, আমি লাল কালি দিয়ে সম্পূর্ণটা তোমাদেরকে আইডেন্টিফাই করতেছি। যদি কেউ না বোঝে বসে বলবে এই 3 স্কোয়ার ইকুয়াল টু 9, এটা সূচক। এর লগের ভাষায় প্রকাশ হবে এই যেটা পাওয়ার, দেখো এই পাওয়ার 2, এই সূচক 2 হলো এই 9 এর 3 ভিত্তিক লগ। তাহলে এটা বলবো সূচক 2 হলো লগের মাধ্যমে গাণিতিক যে প্রকাশটা, এটা হচ্ছে 2 হলো সূচক 2 হলো এই 9 এর 3 ভিত্তিক লগ। 9 এর 3 ভিত্তিক লগ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অনুরূপভাবে এখানে দিয়ে দেওয়া আছে, দেখো এই 2 টু দ্য পাওয়ার 3। তাহলে মানে 2 কিউব যেটা দেওয়া আছে, তাহলে বলবো সূচক 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। তাহলে এই 3 হলো এই আবার বলো, এই 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। এভাবে আমরা করব। এখানে দেখো এই সূচক হাফ হলো √7 এর 7 ভিত্তিক লগ। তাহলে হাফ হলো মানে হাফ ইকুয়াল এই √7 এর 7 ভিত্তিক লগ। তারপর দেখো এই 2 টু দ্য পাওয়ার -6 ইকুয়াল টু 1/64। তাহলে বলবো সূচক -6 হলো এই সূচক -6 হলো যে 1/64 এর 2 ভিত্তিক লগ। এটাকে আমরা গাণিতিকভাবে যেটা লিখবো, এটা -6 ইকুয়াল মানে -6 ইকুয়াল এই সূচক 2 ভিত্তিক 1/64, বা আমরা বলবো -6 হলো এই 64 এর 2 ভিত্তিক লগ। 3 টু দ্য পাওয়ার -4 ইকুয়াল টু 1/81 হলো সূচক এই -4। দেখুন এই সূচক -4 যেটা বলছে এখানে এটা দেওয়া ছিল, সূচক -4, এই সূচক -4 হলো 1/81 এর 3 ভিত্তিক লগ। তাহলে -4 হলো এই সূচক 1/81 এর 3 ভিত্তিক লগ। এটাকে আমরা সরাসরি প্রকাশ করতে পারবো এই দেখুন এই 3 টু দ্য পাওয়ার -4 ইকুয়াল টু 1/81। এটা ছিল আমার এই 3.2 চক্রের যে সম্পূর্ণ তথ্যটি। এবার আমরা সলভ করতে চেষ্টা করব এই জোড়ায় কাজ। জোড়ায় কাজের দেখো এই দুটি অংশ আমরা চেষ্টা করব সহজ ভাষায় বোঝার জন্য। যদি কেউ মনে করো এটা প্রবলেম বুঝতে, কমেন্টস করবে, আমরা চেষ্টা করব। আগে আমরা সম্পর্ক করছিলাম ভাষায় প্রকাশ, এখন আমরা এটাকে সরাসরি এই লগের মাধ্যমে প্রকাশ করে ফেলবো। এই দুইটা অংশ দিয়ে সূচকীয় সমতা এবং এই লগারিদমের মাধ্যমে গাণিতিক প্রকাশ। এখন দেখো এই সূচকের সম্পর্ক এই লগ এর মাধ্যমে প্রকাশ। তাহলে দেখো 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 16। তাহলে এইটা কি হবে? এখানে শুধু ইন্টারচেঞ্জ হবে। তোমাদের সুবিধার্থে আমি আবারও বলছি, এখানে একটি দেখাইছি। দেখো এখানে এই 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 16 এর কাজ হবে যখন আমরা লগের মাধ্যমে প্রকাশ করব। দেখো এই যে অংশটা তারা পরস্পর ইন্টারচেঞ্জ করবে, এইটা এখানে যাবে পাওয়ার হবে, আর পাওয়ার যেটা এটা এখানে 4 হবে, মানে মান হবে। তাহলে এই দেখো এই 4 ইকুয়াল টু এখানে কত, সামনে একটি শুধু লগ এক্সট্রা যুক্ত হবে। লগ আসলো 2 ভিত্তিক থাকলো 16 পড়ে গেল। অনুরূপভাবে দেখো এই যে 3 এর আগে এক্সট্রা একটা শুধু লগ আসবে, 81 যাবে এখানে আর 4 আসবে এখানে, যেমন এটাই দেখাইলাম, এই অর্থাৎ এই মানগুলো। এখন এটারও ঘটনা হচ্ছে এই দেখো এই 2 টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা এখানে এই 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 16, এটা হবে এই 4 ইকুয়াল মানে সূচক 4 হলো যে 16 এর 2 ভিত্তিক লগ। তাহলে 16 এর 2 ভিত্তিক লগ এভাবে প্রকাশ করবো। তাহলে 16 এর 2 ভিত্তিক লগ। আবার বলবো সূচক 4 হবে যে 81 এর 3 ভিত্তিক লগ। আশা করি এতটুকু তোমরা খুব সহজে বুঝছো। তারপর আমরা এখানে দেখো এভাবে মিলাবো। এবার এই অংশটা দেখো এই টু দ্য পাওয়ার 7, এই টু দ্য পাওয়ার এই যেটা 7, এই 7 ইকুয়াল টু লগ অফ এখানে 2 এই লগ অফ 2 ভিত্তিক এই 182, অর্থাৎ এই পাশে যেটা থাকবে তার আগে লগ এটা ভিত্তি হয়ে যাবে, এই পাওয়ারটাও করে চলে যাবে। আবার এই দেখো এখানে সূচক হিসাবে আছে -3,
-3 ইকুয়াল টু লগ অফ 2 ভিত্তিক 1/8। আবার এই দেখো এখানে পাওয়ার হিসেবে দেওয়া আছে হাফ, তাহলে হাফ ইকুয়াল টু এই লগ অফ এই 5 ভিত্তিক এই √5। এখানে আবার আমরা বলতে এই মাইনাস হাফ সূচক মাইনাস হাফ হবে এই 1/3 এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ এই 1/3 যেটা থাকে 1/√3 এর 3 ভিত্তিক লগ, বা এই ইকুয়াল টু দেখে লগ 3 ভিত্তিক 1/√3 একবার বলা যায়। এখানে তাহলে কত, এই 2 হলো এই লগ, এখানে ভালো করে দেখো 2 হচ্ছে যে 100 এর 10 ভিত্তিক লগ, বা এই 2 ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 100। আমরা এইভাবে বলতে পারি এই 10 ভিত্তিক বলবো, আবার এটা এই 5 ইকুয়াল টু এই লগ 10 ভিত্তিক এখানে 10,000, বা বলবো এই সূচক 5 হলো এই 1 2 3 4 5 1 লাখ এর 10 ভিত্তিক লগ। আশা করি এটা তোমরা বুঝছো। এখন এই বাকি অংশটা এই পাশেরটা, এবার লগ এর সম্পর্কে সূচকের মাধ্যমে প্রকাশ, ইম্পর্টেন্ট একটি বিষয়। লগ এর সম্পর্ক সূচকের মাধ্যমে প্রকাশ আমরা মূলত এই কাজটি ক্যালকুলেশনে বেশি করব। এই দেখো, এই আবার বলছি লগ থাকলে পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে 8 চলে যাবে এখানে, আর এই দেখো এই 3 এইটা চলে আসবে এইভাবে, মানে উল্টা, এটা যাবে এই পাশে, এটা যাবে ওই পাশে, মাঝখানে লগটা চলে যাবে। তাহলে এখানে 2 আছে, লগের ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 টু দ্য পাওয়ার 3 ইকুয়াল টু 8। এখানে আছে 2, তাহলে 2 টু দ্য পাওয়ার 6 হবে ইকুয়াল টু 64। দেখো এখানে লগ আছে তোমার 3, এই 3 টু দ্য পাওয়ার 3 ইকুয়াল টু 27। লগ আছে 10, এই 10 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু আমার এই 10,000। তারপর হবে এই 2 টু দ্য পাওয়ার -4 ইকুয়াল টু 1/16। এই 2 টু দ্য পাওয়ার হাফ ইকুয়াল টু লিখতে পারি √2। এই দেখো এই 10 কিউব ইকুয়াল টু 1000 লিখতে পারি এই b টু দ্য পাওয়ার t ইকুয়াল টু y। মানে আমি খুব সহজ ভাষায় যদি এগুলোকে বলি, আমরা এভাবেই সহজ করে প্রকাশ করতে পারি। তারপরও আমি আবারও একবার বলতেছি, যখন আমরা এইটাকে ভাষায় বলবো, যে কোনো কিছুতে বলবো, এটা নাম হবে, দেখো সূচক, এই যে মানটা থাকবে এটা হবে সূচক। দেখো এই যে মানটা হবে, এই মানটা হবে এই সূচক হাফ হলো সূচক এই যে 2। দেখো এই সূচক 2 হলো এই 9 এর 3 ভিত্তিক লগ। যখন দেখো এটাকে আমরা লগের মধ্যে প্রকাশ করব, এই ভিত্তি যেটা আছে, দেখো আবার যদি এটা সাধারণ লগ থেকে মান নিয়ে নেই, এই 3 টু দ্য পাওয়ার, এটাকে আমরা নর্মালি 3 টু দ্য পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে 9। দেখো এটা ইজিলি, শুধু তোমার একটা কথাই মনে রাখতে হবে যে ভাষার প্রকাশ একটি, সূচকীয় সমতা একটি, আর লগের সমতা থেকে সূচকীয় সমতা সহজে আমরা নির্ণয় করতে পারি। তো এই যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, ইন্টারচেঞ্জ, যেমন এই নর্মাল বিষয়টা থাকলে আমাদের যদি সূচকীয় ভাষায় থাকে, তাহলে সূচকীয় সম্পর্ক থেকে আমি লগ সম্পর্ক যেতে হলে আবার বলি ইন্টারচেঞ্জ জানতে হবে। যেমন আবার বলি 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 16। এর মানে যখন লগে যাব, এই যে ভিত্তিটা আছে, মানে পাওয়ার যার পাওয়ার থাকবে, এখানে আগে লগ দিয়ে এটা লিখে ফেলবো। এই পাশেরটা এখানে 16 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 4, মানে এই পাশে তো এখানে চলে যাবে ইন্টারচেঞ্জ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সহজে বুঝছো, সবগুলো সলভ করে দিয়েছি। তোমরা বেশ একবার না বুঝলে ভিডিওটি আরেকবার দেখবে, আশা করি তোমরা সহজে বুঝে ফেলবে। ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।